হ্যালো সবাইকে, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো এই ভিডিওটা আমি ভাবিনি যে পোস্ট করব বা বানাবো। হুট করে আমি যখন গিফট খুলছিলাম ভাবলাম যে ভিডিওটা বানানো যাক। তো সেই জন্য আমি এই ভিডিওটা করে রেখেছিলাম। আর শুরুর থেকে আমার অনেকগুলো গিফট খোলা হয়ে গেছে। তারপরে আমার মনে পড়লো যে না, আমি ইউটিউবে শেয়ার করতে পারি। তো তারপর আমি সেই জন্য তোমাদের জন্য মাঝখান থেকে ভিডিওটা করেছি। তো প্রথমে তো আমি যেগুলো গিফট খুলেছি সেগুলো তো আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু এখন যেগুলো গিফট খুলছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমে তো একটা কেটলি দেখে নিলে, আর একটা রাধাকৃষ্ণর ফটো পেয়েছি। তার আগে আমি অনেকগুলো পুষ্পপত্র পেয়েছি। আর এটাও একটা পুষ্পপত্র, সেটা একটুখানি অন্যরকম, মানে পরে দেখাচ্ছি সেটা। আর একটা প্রথমে শাড়ি পেয়েছিলাম। আর এই দেখো, কেউ হয়তো গিফটে আমাকে পুরনো পুষ্পপত্র দিয়েছে। যাই হোক, যারা যেটা দিয়েছে সেটা ভালোবেসেই দিয়েছে। এর আগে আমি হয়তো 3টা না 4টা কেটলিই পেয়েছি, আর অনেকগুলো শাড়ি পেয়েছি। আর এখন জানি না এটাতে কি আছে, তোমাদের সাথে সাথে আমিও ভুলে গেছি। দেখা যাক এটাতে কি থাকে। ও, এটা হয়তো কোনো, ও হ্যাঁ, এটা হচ্ছে কাপ প্লেটের সেট, খুব ভালোই দেখতে। আমরা সবসময় কাপ প্লেট ভাবি যে খারাপ হবে, কিন্তু না, জিনিসটা দেখতে খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছ সামনে একটা বড় গিফট আছে। তো এরকমই আমার কাছে 4টা গিফট এসেছে। সেটা হচ্ছে প্রীতমদের অফিস থেকে আমাদেরকে দিয়েছিল। তাদের হচ্ছে আমাদের বাড়িতে ইনভাইট ছিল, যেহেতু প্রীতমদের বাড়ি দিনহাটা, তো অত দূরে তো কেউ যেতে পারবে না। তাই জন্য আমাদের বাড়িতে তাদেরকে ইনভাইট করা হয়েছিল। আর 4টা গিফট প্রচণ্ড পরিমাণে ভারী ছিল। এটাতে কী আছে জানি না, কিন্তু একটাতে ছিল স্টিলের যত ডিনার সেট থাকে সেটা হচ্ছে, আরেকটা বক্সে ছিল, সেটা আমি অলরেডি আগে খুলে ফেলেছি। তা আরেকটাতে ছিল মিক্সচার মেশিন, প্রেস্টিজের, খুবই ভালো, যেটা এখন আমি বিয়ের পর ইউজ করছি। এখন আনবক্সিং করব এইটা, কারণ আমরা সবাই অবাক হচ্ছিলাম যে কি আছে এখানে। যেটা তো স্টিলের যেটাতে ছিল ওটা প্রচণ্ড পরিমাণে ভারী ছিল, সেটা সবাই আগে আগে খুলে নিয়েছে, তো সেটা তোমাদের সাথে আর দেখানো হয়নি। আর পেয়েছি একটা টোস্টার, যেটা আমার বান্ধবীরা দিয়েছে। তো দুটো সোনার পলার আংটি পেয়েছি, একটা আমার বান্ধবী দিয়েছে, আর একটা পাশে যে বসে আছে দিদিটা, ওই দিদিটা দিয়েছে, নিকিতা দি। আর নিকিতা দি আমাকে আমার মেকআপ, তারপরে শাড়ি, ওড়না, এগুলো সব কিছু দিয়েছে, আমার সাজটা পুরোটাই। আরও প্রচুর জিনিস পেয়েছি যেগুলো আর দেখানো হয়নি। সোনার মধ্যেও আমি অনেক গিফট পেয়েছি, কিন্তু সেগুলো আর এখানে দেখানো হলো না। তো যেহেতু অলরেডি আগে ওগুলো সব কিছু আমরা দেখে ফেলেছি, তো মাঝখান থেকে বললাম না ভিডিওটা করছি। ফাইনালি আমরা গিফটটা ওপেন করে ফেলেছি। আর এটা হচ্ছে ট্রলি, আর এই ট্রলিটা হচ্ছে আমি আমার শ্বশুরকে দিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে আরও একটা বক্স, যেটা হচ্ছে আবার প্রীতমদের অফিস থেকেই দিয়েছিল। তো এখানে দেখা যাক কী থাকে। আর আমি প্রচুর বেডশিট পেয়েছি, যেগুলো অনেকগুলো ডাবল বেডশিট, অনেকগুলো সিঙ্গেলগুলো তো আমার কোনো কাজেই লাগেনি। আর হ্যাঁ, আমি দুটোর উপর সিঁদুরদানিও পেয়েছি আমার বাপের বাড়ির থেকে। সেটা দিয়েছে হচ্ছে আমার দুটো বান্ধবী। আর পেয়েছি কাঁসার বালতি আর কাঁসার হাঁড়ি, যেটা আমি আমার গোপু সোনাকে গিফট করেছি, কারণ বিয়ের গিফটের থেকে সবাইকে কিছু না কিছু দিতে হয়। তাই জন্য আমার গোপু সোনা কেন বাদ যাবে, ওকেও সেটা দিয়েছি। আর আমি আমার শ্বশুর বাড়িতেও অনেক ভালো ভালো গিফট পেয়েছি, কিন্তু সেখানে আমি আর ভিডিও বানাতে পারিনি, একটু লজ্জাই লাগছিল। কারণ সবাই ওখানে আমার কাছে নতুন ছিল। আমি বিয়ের আগে কখনো দিনহাটা যাইনি, প্রথমবার আমি বিয়ের পরেই দিনহাটায় পা রেখেছি, তাই জন্য আমি আর সেভাবে ভিডিও করতে পারিনি। কিন্তু আমি আমার বাপের বাড়িতে ভিডিও করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদেরকে এতটাই বলতে পারি যে আমি আমার বিয়েতে যা যা গিফট পেয়েছি দুবাড়ির থেকে, সবগুলো কাজের জিনিস পেয়েছি, মানে আমার সংসারের জিনিস পেয়েছি। একটাও ফেলানোর জিনিস পাইনি আমি, যে না এটা বাজে বা কিছু। শুধু খারাপ জিনিস বলতে পারো একটাই, যে সিঙ্গেল বেডশিট পেয়েছি, যেটা আমার খাটের থেকে একদমই ছোট, যেটা আমার খাটে হবেই না। তো সেটাই। আর এই বাক্সর থেকে বেরিয়েছে একটা ব্ল্যাঙ্কেট। তো খুব সুন্দর হয়েছে জিনিসগুলো, আমার তো বেশ ভালো লেগেছে। তো তোমরা জানিও ভিডিওটা কীরকম লাগলো। আমি জানি ঠিকঠাক মতন তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, কিন্তু ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো ভিডিওটা স্মৃতি হয়ে থেকে যাবে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।